আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ইউনুস আহমেদ বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা একটা ভালো ইন্ট্রো তৈরি করবেন। কিং মাস্টারের মাধ্যমে অনেক ভালো একটা ইন্ট্রো তৈরি করবেন। একটা চ্যানেলের জন্য কিন্তু একটা ইন্ট্রো অনেক প্রয়োজন। একটা ভিডিওর মধ্যে ইন্ট্রোর মাধ্যমে কিন্তু একটা উজ্জ্বল একটা দিক দেখানো যায়। আর আপনার চ্যানেলের ইন্ট্রো না হলে তো অনেক প্রবলেমই হয়। যেমন আপনার ভিডিওটা সুন্দর লাগে না, তারপরে চ্যানেলের মধ্যখানে আপনি উপস্থাপনা করার পরে একটা ইন্ট্রো দিতে হয় যাতে মানুষ আকৃষ্ট হয়। আর অনেক সুন্দর করে ইন্ট্রো কীভাবে তৈরি করবেন এই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটা সবার প্রথমে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে গিয়ে পিক্স আর্ট। আপনারা ওটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন। ভিউয়ার্স, ওপেন করার পরে প্রথম অবস্থায় ওপেন করলে কিছু অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ করে দেবেন। সব কিছু অ্যালাউ করার পরে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে। ওইটার মধ্যে থেকে আপনারা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, ওইটার মধ্যে শুধুমাত্র লেখাটা বাসবে, কোনো কালার থাকবে না। ওইটা আপনারা নিয়ে নেবেন। ওইটার মধ্যে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে কিছু একটা লিখবো। এখানের মধ্যে টেক্সট অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু লেখার জন্য অপশনটা চলে আসবে। তো আমরা আপনাদের যে ইউটিউব চ্যানেলের আপনাদের যে নামটা আছে ওই নামটা আপনাদের দেখবেন, আপনারা লিখবেন। এটা আপনাদের যে চাহিদা, আপনারা যেটা তৈরি করবেন ওইটা আপনারা টাইপ করে নেবেন, ওটা লিখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আছে ওয়াইটি ইউনিক 24। তো আমরা ওয়াইটি ইউনিক 24 লিখে নিই। লেখার পরে আমরা ওইটা কিছু স্পেস দিয়ে দেবো। দেওয়ার পরে এটা আমরা একটু বড় করব। আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটা আমরা একটু সাইজ বড় করে নেই, একটু সুন্দর করে নেই, কালারটা অনেক। আবার আর একটু বড় করি, বড় করার পরে আর একটু ছোটো করে নেই। তারপরে আপনারা এগুলো সবগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এখানের মধ্যে কালারটা আপনাদের যে চাহিদা ওই কালারটা দিয়ে দেবেন। আমি কালো দিলাম। তারপরে আবার স্ট্রোকেস এটার মধ্যে ওইটার মধ্যে ক্লিক করে আবার কালার অ্যাড করতে পারবো। আমরা লাল কালারটা অ্যাড করে দিলাম, একটু বড় করে দিই কারণ হ্যাঁ, লাল কালারটা আমরা অ্যাড করে দিলাম। তারপরে এখানের মধ্যে টিক চিহ্ন করে সেভ করে দেবো। আমরা টিক চিহ্নের মধ্যে ক্লিক করলাম। তারপরে এই দেখতে পাচ্ছেন একটা অপশন, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন সেভের একটা অপশন চলে আসছে, আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আপনাদের কাইনমাস্টারে যেতে হবে। আপনাদের অবশ্যই কাইনমাস্টার সফটওয়্যারটা থাকবে, নয়তো প্লে স্টোর থেকে, নয়তো মোড ভার্সন আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা কাইনমাস্টারের মধ্যে প্রবেশ করি। ভিউয়ার্স, কাইনমাস্টারের মধ্যে আসার পরে আপনাদের এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন নিয়ে আসবো আমরা এখানের মধ্যে। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন একটা অপশন অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করি। মিডিয়া অপশন থেকে আমরা একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। আমরা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ক্লিক করে এখানের মধ্যে সাদা একটা কালার আছে, ওই সাদা কালারটা আমরা নিয়ে নেব। আমরা সাদা কালারটা নিলাম। নেওয়ার পরে এটা বেশি বাড়িয়ে দেব। আমরা 28 সেকেন্ড 30 সেকেন্ড যতটুকু লাগে আপনার অতটুকু নিয়ে নেবেন। তারপরে প্রথমে আসলাম, আবার আসার পরে ওই যে ওটার মধ্যে লেয়ারের মধ্যে ক্লিক করবেন। তারপরে দেখবেন মিডিয়া অপশন। মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের যেই এটা সেভ করেছিলাম পিকচারটা, ওই পিকচারটা আমরা নিয়ে আসব। নিয়ে আসার পরে একটু ওয়েট করুন ভিউয়ার্স, এখানে পিকচার দেখতে পাচ্ছেন পিকচারটা। হ্যাঁ, আমাদের পিকচারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটু বড় করে দিলাম সাইজটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আপনাদের কালার যদি অন্যটা করতে হয় অন্যটা করে নেবেন। এখানের মধ্যে আবার টিক চিহ্ন করে দিলাম। কালারটা দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসছে। চলে আসার পরে আমাদের এখন কি করতে হবে, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনের মধ্যে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানের মধ্যে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনাদের ভিউয়ার্স ওইটার মধ্যে আপনারা ওয়াইপ রাইট দিয়ে দেবেন। এইটার মধ্যে আপনারা 2.5 নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আবার এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আউট অ্যানিমেশন, এটা আমরা পরবর্তীতে সিলেক্ট করব, ওইটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে লেয়ারের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা ইফেক্ট দেখতে পাচ্ছেন। ইফেক্টের মধ্যে যদি ক্লিক করি, হ্যাঁ, ওয়েব ওয়ার্প 2.0 একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইটা আপনাদের থাকবে না, ওইটা গেট মুভস থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ওইটার মধ্যে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ওই লেখাটার পরে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ওইটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে যদি আবার ক্লিক করি একটা অপশন কিন্তু চলে আসে।
হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে। তো আমরা এটাতে কিছু ছোটো করে দেব। ছোটো করে দেওয়ার পরে আমরা একটা একেবারে মাথার মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাতে ক্লিক করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আমরা সম্পূর্ণটা মানে মাথা একবারে সাইডে দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওইটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা চাবি আইকন দেখতে পাচ্ছেন। চাবি আইকনের মধ্যে যদি আমরা ক্লিক করি, একটু টান দিই, টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়াইটা বাসছে। তারপরে আমরা আবার ক্লিক মানে আস্তে আস্তে ওইটা টান দেবো, আর আস্তে আস্তে ওইটা টির মধ্যে নিয়ে আসবো। তারপরে আস্তে আস্তে ইউএন ওইটার মধ্যে নিয়ে আসবো। আস্তে 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 এইগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা অ্যাডজাস্ট করে দিবেন এবং সুন্দর করে দেবেন। দেখতে পারবেন অনেক সুন্দর করে একটা লোগো তৈরি হয়ে যাবে আপনাদের। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা ইন্ট্রো তৈরি হয়ে যাচ্ছে। ভিউয়ার্স আপনারা আস্তে আস্তে এই কাজটা করবেন। আস্তে আস্তে আমি আসলে তাড়াতাড়ি করলাম, তার জন্য চাবি অপশনটা অতি দ্রুত চলে আসছে। আপনারা আস্তে আস্তে ওই রকম কাজ করবেন, দেখতে পারবেন অনেক সুন্দর করেই এই অপশনটা চলে আসবে। তারপরে যদি আমরা এখানে সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করি, টেক্সের মধ্যে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব নাও এখানে লিখতে পারবো আমরা। এখানে যদি এস আমরা সাবস্ক্রাইবটা লিখে দেই। ভিউয়ার্স আমরা সাবস্ক্রাইব নাও এটা লিখে দিলাম। হ্যাঁ নিচের মধ্যে আমরা লিখে দিলাম, এটা নিচের মধ্যে নিয়ে আসলাম। একটু পরে ওইটা একটু একেবারে মধ্যখানে নিয়ে আসলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই অপশনটা আমরা ইন্ট্রোটা কিন্তু তৈরি করে নিলাম। সহজেই আপনারা ইন্ট্রো তৈরি করতে পারবেন। আশা করি অনেক অনেক ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন অল করে দিন।